আর বলতেছে, আবু বকর, পৃথিবীর সবার যদি দাম দিতে পারি, তুমি আবু বকরের কোনো দাম আমি রাসূল দিতে পারবো না, কারণ তোমার সাথে কোনো তুলনা নাই রে আবু বকর। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি আমি দাঁড়িয়ে থাকি তাই নয়, আমার ছোট্ট মেয়ে আসমাটা আপনি দেখেন না, আপনার জন্য নাস্তা বানাইয়া দাঁড়ায় আছে। আমার মেয়ে আসমা প্রতিদিন রাতের বেলায় নাস্তা বানাই আপনার জন্য দাঁড়ায় থাকে, কারণ আমার রাহমাতুল লিল আলামিন নবী মক্কা ছেড়ে মদিনা অনেক বহুদূর লম্বা সফর দিবে। লম্বা সফরের কারণে আমার নবীর যদি কোনো কষ্ট হয়, যদি ক্ষুধা, বলছিলাম নবীদের 2 নম্বর কাজ আত্মশুদ্ধি করা। নবীরা মানুষের আত্মশুদ্ধি করতেন, মানুষের দিল পরিষ্কার করতেন। এই দিলের কিছু রোগ আছে, 10টা রোগ আছে, এর মধ্যে একটা রোগ এমন আছে যে রোগটার নাম হলো অহংকার। দিলের একটা রোগ আছে যেটার নাম হলো অহংকার, নিজেকে নিজে খুব বড় মনে করা। এই যে আমি এখানে বসে আছি, আমি ছোট মানুষ বসে আছি, আমার ভিতরে যদি এখন ঢুকে যাই, হ্যাঁ আমি বক্তা সাহেব, আমি বক্তা মানুষ, বক্তা সাহেব আমার এই অহংকারটা যদি ভিতরে ঢুকে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমির সাহেবের ভিতরে যদি আমিরগিরি ঢুকে যায়, আমির সাহেব নষ্ট হয়ে যাবে। মৌলানা সাহেবের ভিতরে যদি মৌলানাগিরি ঢুকে যায়, মৌলানা বরবাদ হয়ে যাবে। হাবেশ সাহেবের ভিতরে যে হাবেশ সাহেবগিরি ঢুকে যায়, হাবেশ সাহেব বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সব বরবাদ হয়ে যাবে। এবার নেতার ভিতরে যদি নেতাগিরি ঢুকে যায়, নেতাগিরি সব পতনের মূল, ঠিক কিনা বলেন? সব নেতার পতন হয়ে গেছে। আহা, নেতাগিরি যদি ঢুকে যায়, এই জন্যই বলতেছি যে আত্মার একটা রূপ, যে এই একটা রূপ যদি কারো ভিতরে থাকে তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। হযরত আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদতেছে। হযরত আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদতেছে। সকল সাহাবায়ে কেরাম অবাক, হে আবু বকর, তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? হযরত আবু বকর বলতেছে, জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যারা তুমি আছে সকলেই তো জান্নাতে চলে গেছে, কিন্তু আমি আবু বকরের তো কোনো সম্বল নাই, আমি আবু বকর কি নিয়ে যাইব? আবু বকর নিজে বলতেছে আমার তো কোনো সম্বল নাই, অথচ উম্মতি মুহাম্মদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন হলেন হযরত আবু বকর। কাল কিয়ামতের ময়দানে, হাসরে ময়দানে, মাশরে হযরত আবু বকরকে জান্নাতের 8 দরওয়াজা থেকে ডাকা হবে, এই আবু বকর আমার দরজা দিয়ে আসো। প্রত্যেকটা জান্নাত ডাকতে থাকবে, আবু বকর আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। এরকম ভাবে জান্নাতের প্রত্যেকটা দরজা হযরত আবু বকরকে ডাকতে থাকবে। আর ওই আবু বকর বলতেছে আমার তো সম্বল কিছু নাই, কি নিয়ে আমি দুনিয়া ছেড়ে যাব? অথচ আবু বকর আপনার আমার হাবিব, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চোদনী রাতিতে, জ্যোৎস্না রাতিতে ঘুরতেছেন তিনি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো হাবিব, ওগো আমার প্রাণের স্বামী, আচ্ছা বলেন না, আকাশের মধ্যে যে তারকাগুলা দেখা যায়, জমিনের কেউ কি এই তারকাগুলা গুনতে পারবে নাকি? আপনার আমার হাবিব বলে, না, কেউ নাই জমিনের যে আকাশের তারকাগুলি গুনে শেষ করতে পারবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হাবিব গো, যেরকম ভাবে দুনিয়ার কোন মানুষ আসমানের ফেরেশতা আসমানের তারকাগুলা গুনে শেষ করতে পারবে না, এরকম ভাবে আসমানের কোন ফেরেশতা আছে কি? দুনিয়ার এমন কোন উম্মত আপনার কাছে আছে কি যার নেক আমলগুলা গুনিয়া আসমানের ফেরেশতারা শেষ করতে পারবে না? হ্যাঁ আছে। কে? আসমানের ফেরেশতারা সকলে মিলেও আমার একজন উম্মত আছে, তার নেকি গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তিনি কে? তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই কথা বলার সাথে সাথে আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে গেছে।
আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে গেছে, বলতেছে আপনার আমার হাবিব বলতেছে, আয়েশা মাত্রই তোমার মুখ দিয়ে হাসি ফুটতেছিল, তোমার মুখটা কেন মলিন হয়ে গেছে বলো না? কিসের জন্য তোমার মুখ মলিন হয়ে গেছে? কি জিনিস তোমাকে কষ্ট দিয়েছে? আম্মা জান আয়েশা বলতেছে, ওগো রাসূল, ওগো সরদার, আচ্ছা আমার বাবার জীবনে এমন কোনো আমল নাই যে আসমানের ফেরেশতারাও গুণে শেষ করতে পারবে না। আপনার আমার হাবিব ডাক দিয়া বলতেছে, আয়েশা রে, তুমি কি আমার আবু বকরের কথা বলো না কি রে আয়েশা? হ্যাঁ, আপনার আবু বকরের কথাই বলতেছি। আয়েশা রে, আমার আবু বকরের জীবনে 3টা এরকম রাত্রি আছে রে, যেই 3টা রাত্রিতে হযরতে আবু বকর এত পরিমাণে ইবাদত করেছে, এই 3টা রাত্র যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, গোটা উমরের জিন্দেগির বন্দেগী যদি মিজানের অপর পাল্লায় রাখা হয়, গোটা উমরের জিন্দেগির চাইতে হযরত আবু বকরের 3 রাতের দাম বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেশি হয়ে যাবে। তাহলে ওই 3 রাতে হযরত আবু বকর কি করছিলেন? 1000 রাকাত নামাজ পড়ছিলেন, 1000 বার কোরআন খতম করছিলেন নাকি? বেশি বেশি দান সদকা করছিলেন? দান সদকা করে নাই। হযরত আবু বকর এই 3টি রাত্রে কি করছিলেন? আপনার আমার হাবিব বলতেছেন, আয়েশা রে, আমি যখন মক্কা আসরে মদিনায় যাব, হিজরত করব, তখন আমি 6 মাস আগে আমি আবু বকরের কানে কানে বলেছিলাম, আবু বকর, আমি কিন্তু মক্কা আসরে মদিনায় যাব, হিজরত করব, আর ওই হিজরতের সাথে কিন্তু তুমি আবু বকর হবে। আবু বকর, তুমি কিন্তু ওই হিজরতের সাথী হবে রে আবু বকর। আমি যখন 6 মাস পরে যখন আমি হিজরত করব, দরজার সামনে গেলাম, ছোট্ট আওয়াজে একটা ডাক দিলাম, আবু বকর বলে। আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে কাটুরি মাথায় নিয়া আমার সামনে এসে হাজির হয়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, আবু বকর, এ আবু বকর, আজকে যে হিজরতের রাত্রি, তুমি কে জানো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না তো। তাহলে ছোট্ট একটা ডাক দিলাম, এই ডাকের সাথে সাথে তুমি হাজির হয়ে গেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি বলেছিলেন, আবু বকর, আমি কিন্তু মদিনায় হিজরত করব, আর ওই হিজরতের সাথে কিন্তু তুমি আবু বকর হবে। রাসূল গো, এই 6টা মাস ধরে প্রতিটা রাত্রিতে আমি কাটুরি মাথায় নিয়া দরজার পাশে দাঁড়াইয়া থাকি। কোন সময় জানি আমার রাহমাতুল লিল আলামিন নবী আয়েশা আমাকে ডাক দেয়া দেয়, আর আমি যদি ঘুমায়া থাকি, ঘুম থেকে উঠতে দেরি হয়, শত্রুরা ওই মুহূর্তে আমার হাবিবকে এসে আক্রমণ করে ফেলবে। এই জন্য গো হাবিব, আমি 6টা মাস ধরে কাটুরি মাথায় নিয়া দরজার সামনে আমি দাঁড়াইয়া থাকি। কোন সময় আপনি ছোট্ট একটা ডাক দিবেন, আপনার ডাকে সাড়া দিয়া আমি লাব্বাইক বলে আপনার সামনে উপস্থিত হয়ে যাব গো রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যখন আপনি ডাক দিয়েছেন, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। আপনার আমার হাবিব চোখের পানিগুলো ঝরতেছে আর বলতেছে, আবু বকর, পৃথিবীর সবার যদি দাম দিতে পারি, তুমি আবু বকরের কোনো দাম আমি রাসূল দিতে পারবো না, কারণ তোমার সাথে কোনো তুলনা নাই রে আবু বকর। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি আমি দাঁড়িয়ে থাকি তাই নয়, আমার ছোট্ট মেয়ে আসমাটা আপনি দেখেন না, আপনার জন্য নাস্তা বানাইয়া দাঁড়ায় আছে। আমার মেয়ে আসমা প্রতিদিন রাতের বেলায় নাস্তা বানাইয়া আপনার জন্য দাঁড়ায় থাকে, কারণ আমার রাহমাতুল লিল আলামিন নবী মক্কা ছেড়ে মদিনা অনেক বহুদূর লম্বা সফর দিবে। লম্বা সফরের কারণে আমার নবীর যদি কোনো কষ্ট হয়, আমার নবীর যদি কোনো কষ্ট হয়, যদি ক্ষুধা লাগে, কে আমার নবীকে খানা দেবে? কে আমার নবীকে খানা খাওয়াবে? এই জন্য প্রতিদিন আমার মেয়ে আসমাটা নাস্তা বানাইয়া আপনার জন্য দাঁড়ায় থাকে। নবী গো, শুধু তাই নয়, দেখেন না, আমি আমার উটনিটার কানে কানে বলেছিলাম, ওরে উটনি, আমরা কিন্তু হিজরত করব,
রাতের বেলায় তুই কিন্তু ঘুমাইস না। আজকে 6টা মাস হইল আমার উটনিটাই দিনের বেলায় ঘুমাই, কিন্তু রাতের বেলায় সারা রাত্র দাঁড়ায় থাকে। কোন সময় জানি হাবিবুল্লাহ এসে যায় হিজরত করার জন্য। হাবিবুল্লাহ এসে যায় হিজরত করার জন্য। রাসূল আমার উটনিটা পর্যন্ত সারা রাত্র আপনার মায়া মহব্বতে দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার। আপনার আমার হাবিব বলতেছে, হযরত আবু বকরকে জড়ায়া ধরে দিছে, জড়ায়া ধরেছে আর বলতেছে, আবু বকর চলো, তাড়াতাড়ি চলো। এবার রাস্তা দিয়ে চলতেছে, গাড়ে চৌরের দিকে চলতেছে। একবার হযরত আবু বকর একবার ডানে যায়, আরেকবার বামে, সামনে পিছনে দৌড়াদৌড়ি করতেছে। ডাক দিয়ে বলতেছে, ওরে আবু বকর, তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? সামনে পিছনে ডাইনে বামে এরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছো কেন? হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যখন আপনার পিছনে থাকি আমার মনে হয় শত্রু সামনের দিক থেকে আক্রমণ করবে। আমি তখন সামনে চলে যাই দৌড় দিয়ে, আবার যখন সামনে চলে যাই আমার মনে হয় শত্রু ডান দিক থেকে আক্রমণ করবে। তখন আমি আবার ডাইনে চলে যাই, যখন ডাইনে চলে যাই আমার মনে হয় শত্রু বাম দিক থেকে আক্রমণ করবে। তখন আমি বামে চলে যাই। রাসূল গো, আমি জিন্দা থাকতে, আমি আবু বকরের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনার শরীরের মধ্যে একটা ফুলের আঘাত লাগতে দেব না। আমি আপনার সামনে গিয়ে আমার বুকটা পেতে দেই, বর্ষা তীরের আঘাত যত কিছু আছে আমার কলিজা ছেদর করবে, কিন্তু আমার হাবিবের শরীরের মধ্যে একটা টোকা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা টুকরাও লাগবে। হযরত আবু বকর আপনার আমার হাবিবকে পাহারা দেওয়ার জন্য, আপনার আমার হাবিবকে পাহারা দেওয়ার জন্য একাই যথেষ্ট ছিল, ঠিক কিনা বলেন?